কারিনার বাথরব নিয়ে তার সঙ্গে বিপাশার সমস্যা তৈরি হয়। শোনা গিয়েছিল এই ঝগড়ার জন্য কারিনা নাকি বিপাশাকে ঐশ্বরিয়া থেকে দীপিকা সব অভিনেত্রীর সঙ্গেই ঝামেলায় জড়ান কারিনা। ঐশ্বরিয়া থেকে দীপিকা সব অভিনেত্রীর সঙ্গেই ঝামেলায় জড়ান কারিনা। বলিউডের সব অভিনেত্রীদের একে অপরের সঙ্গে যে দারুণ সম্পর্ক দেখা যায়, আদতে মোটেও তারা তেমন নন। বহু অভিনেত্রীরই অপরজনের সঙ্গে ক্যাট ফাইটে জড়িয়ে পড়ার খবর শোনা গেছে। এ ঝগড়া কখনো গুরুতর হয়ে ওঠে, কখনো আবার এটা থাকে নেহাতি ঠান্ডা লড়াই। যেমন কেরিয়ারের শীর্ষ থাকার সময় বহুবার অপর অভিনেত্রীর সঙ্গে ক্যাট ফাইটে জড়িয়ে পড়েছিলেন কারিনা কাপুর, যা নিয়ে একসময় জোর চর্চাও হতো। কাহনা প্যার হে ছবি দিয়ে বলিউডে পা রাখার কথা ছিল কারিনা কাপুরের, তবে তিনি ছবিটি ফিরিয়ে দেওয়ার পর সেই ছবিতে কাজ করেন আমিশা পটেল। ছবিটি ব্লকবাস্টার হয় আর আমিশাও রাতারাতি তারকা হয়ে ওঠেন। আর এই ছবির পরই দুজনের মধ্যে কিছুটা তিক্ততা তৈরি হয় বলে খবর পাওয়া গিয়েছিল। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, পরিচালক হৃতিক রোশনের ওপর অনেক সময় ব্যয় করলেও আমিশার ভূমিকা নিয়ে তিনি খুব বেশি সময় দেননি। কারিনা আরো বলেন যে তার বিশ্বাস যদি তিনি এই ছবিতে কাজ করতেন তাহলে তিনি আরো বড় তারকা হতেন। কারিনা একবার এক সাক্ষাৎকারে বলেন যে তাকেই প্রথম হাম দিল দে চুকে সনম ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে সেই চরিত্রের প্রস্তাব যায় ঐশ্বরিয়ার কাছে এবং তিনি অভিনয়ও করেন। এরপর ঐশ্বরিয়া অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তাকে হিরোইন সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় আসেন কারিনা, আর এরপর থেকেই ঐশ্বরিয়া কারিনার মধ্যে সম্পর্ক তিক্ত হওয়ার খবর শোনা যাচ্ছিল। কারিনা কাপুর খান ও প্রিয়াঙ্কা চোপড়া একসঙ্গে অনেক ছবিতেই কাজ করেছেন, তবে একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে সম্পর্কের সমীকরণ বদলে যেতে থাকে। কারিনা প্রিয়াঙ্কার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিলেন কারণ জোহরের কফি উইথ কারণ শোতে। সেই শোয়ে কারিনা প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি এমন উচ্চারণ কোথা থেকে শিখলে? তৎক্ষণাৎ প্রিয়াঙ্কা জবাব দেন, যেখান থেকে তোমার বয়ফ্রেন্ড সাইফ আলী খান উচ্চারণ শিখেছে সেখান থেকেই। তাদের সেই কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল। দীপিকা পাডুকোনের রামলীলা ছবি হয়েছিল সুপারহিট। যদিও এই ছবির জন্য প্রাথমিকভাবে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কারিনা কাপুর, তবে কারিনা নাকি ছবিতে অন্তরঙ্গ দৃশ্যের কারণে সেটি প্রত্যাখ্যান করেছিলেন। এদিকে এর ঠিক পরপরই সাইফ দীপিকা একসঙ্গে একটি ছবিতে কাজ করেন, আর তখন থেকেই কারিনা দীপিকার মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। শুধু তাই নয়, একবার কারণ জোহরের শোতে দীপিকাও কারিনাকে নিয়ে রসিকতা করে বলেন, ওর এবার সমাজসেবামূলক কাজ করা উচিত। বলাই বাহুল্য, কারিনার রামলীলা ছাড়া নিয়ে কটাক্ষ করেছিলেন দীপিকা। 2001 সালে আজনাবী ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কারিনা ও বিপাশা। শোনা যায় সেই ছবির সেটেই কারিনার বাথরব নিয়ে তার সঙ্গে বিপাশার সমস্যা তৈরি হয়। শোনা গিয়েছিল এই ঝগড়ার জন্য কারিনা নাকি বিপাশাকে কালি বিল্লি বলেও কটাক্ষ করেছিলেন। এরপর কারণ জোহরের শো কফি উইথ কারণে কারিনা বিপাশার তৎকালীন প্রেমিক জন আব্রাহামকে এক্সপ্রেশনলেস, অভিব্যক্তিহীন বলে কটাক্ষ করেছিলেন। পেশাগত জীবনের কথা বললে কারিনাকে শেষ দেখা গিয়েছিল 2024 সালে মুক্তিপ্রাপ্ত সিংহাম এগেইন ছবিতে।
ছবিটি সুপারহিট হয়েছিল। তাকে আগামীতে মেঘনা গুলজারের দায়রা ছবিতে দেখা যাবে। এতে কারিনার সঙ্গে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে।